আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সুসময়ের বন্ধুর কোনো অভাব নেই, দুঃসময় আপনার পাশে একজনও নেই। এই কাল সেই কাল, 2013 থেকে 2025। লম্বা একটি সফর, প্রায় এক যুগ। তখন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক ছিলেন, একজন নেতাকর্মীও সেখানে পাওয়া যায়নি। আর এখন এয়ারপোর্ট থেকে তার বাসায় গুলশান ফিরোজা বাসা পর্যন্ত নেতাকর্মীদের অনেক ভিড়। নেতাকর্মীদের ভিড়ের কারণে তার গাড়িটি আসতে অনেক দেরি হলো। বলে সুসময়ের কুকিল, অসময়ের কাকও হতে পারে। অথচ একদিন খালেদা জিয়ার বাসার সামনের ট্রাক সরাতে কেউ যায়নি। খালেদা জিয়া গাড়িতেও চড়ে বসেছিলেন। ওই দিন 1000 কর্মী বা 10টা নেতাও ওনার বাসায় ছিলেন না। আর আজ এয়ারপোর্ট থেকে ওনার গাড়ি নড়তে পারছে না, মানুষের এত ভিড়। আজ এয়ারপোর্টে কোনো নেতাই দেখা করতে না যাওয়া করেন নাই। অথচ ওই নেতারাই খালেদা জিয়াকে জেলে দিয়ে চলে এসেছিলেন। স্বেচ্ছায় কারাবরণ করে একজনও বলেন নাই যে আমার নেত্রী জেলে, আমিও জেলে যাব, বাসায় যাব না। দিন শেষে সবটাই আসলে আপনার দুঃসময় আর সুসময়ের উপর। সুসময় আপনার গাড়ি মানুষের ভিড়ে নড়তে পারবে না, আর দুঃসময় আপনি অনেক দূর তাকিয়েও একটা মানুষ খুঁজে পাবেন না। শুধু খালেদা জিয়া না, পৃথিবীর প্রায় সব মানুষের ক্ষেত্রে কথাটা সত্য। নেপোলিয়নের মতো মানুষও ক্ষমতা হারানোর পর বউয়ের সাথে দেখা করতে চেয়েছিলেন, ওনার বউ ওনার সাথে দেখা করেন নাই। ক্ষমতাহীন আপনার আমার লাইফটাই কি এমন না? ভালো রেজাল্ট করলে মা বাবার মধ্যে কারাকারি পড়ে যেত যে আপনি কার ছেলে। খারাপ করলে আবার মা বাবা অস্বীকার করে বসতো যে না, ও আমার ছেলে না, তোমার ছেলে। সুসময় আপন মানুষ তৈরি করে, আর দুঃসময় আপনাকে সবার কাছে পর করে দেয়। এভাবে আমাদের বেঁচে থাকতে হয়, বেঁচে থাকতে হবে। এটাই স্বভাবত মানব জাতির নিয়তি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।